আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতোই চলে আসলাম লিবিয়া টু ইতালি গেম খবর নিয়ে। কতগুলো গেম লিবিয়া থেকে ইতালি আসলো বা ধরা খেলো সে সম্পর্কে আলোচনা করব, বা বর্তমানে লিবিয়ার পরিস্থিতি কীরকম, আর আবহাওয়া পরিস্থিতি কীরকম, বর্তমানে গেম দিলে উপযুক্ত সময় নাকি আরও পরে দেওয়া ভালো হবে, সব বিষয় নিয়ে আর কি আলোচনা করব। তো পুরো ভিডিওটি দেখবেন আশা করি, তাহলে অনেক ইনফরমেশন জানতে পারবেন। 15ই মার্চ 2026 লিবিয়া প্রান্তে থেকে একটি বোট ছাড়া হয়, কাঠের বোট আর কি। 62 জনের একটি বোট ছাড়া হয়। সেই বোটটি কিছু দূর আসার পরেই অনেক ঢেউয়ের সম্মুখীন হয় এবং সামনের দিকে এগিয়ে আসতে পারে না। তারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে উদ্ধার শিপের সাথে যে তারা খুবই বিপদগ্রস্ত অবস্থায় পড়েছে, তারা সামনের দিকে এগিয়ে আসতে পারতেছে না। তারপরও তাদেরকে আর কি রিসিভ করা হইতেছে না, কারণ তারা অনেক দূরে। সেক্ষেত্রে দেখা যাইতেছে তারা আশা দিয়েছে যে তাদেরকে রিসিভ করবে, এবং আমরা আশাবাদী তাদেরকে রিসিভ করা হবে। 62 জনের একটি বোট ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। 15ই মার্চ 2026 লিবিয়া ত্রিপোলি শহরে থেকে একটি বোট ছাড়া হয়। সেই বোটটির মধ্যে অভিবাসী ছিল বাংলাদেশি এবং পাকিস্তানি 48 জন। সেই বোটটি 6 মাইল দূরত্বে আসার পরপরই বোটটি আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। তাদের সবাইকে আটক করে লিবিয়ার প্রান্তে নিয়ে গিয়েছে। এটা লিবিয়া ত্রিপোলি শহর থেকে ছাড়া হয়েছিল। দুর্ভাগ্যবশত পাকিস্তানি এবং বাঙালি যারা সবাইকে আটক করেছে, তো 6 মাইল আইসা পড়ছিল, তারপরে তাদেরকে আটক করেছে। দুর্ভাগ্যবশত অনেক লোক সংখ্যা আর কি আটক করেছে, এর ভিতরে বাঙালি সব থেকে বেশি। তো যার যার জ্বালান দিয়ে তাদেরকে সারানোর ব্যবস্থা করবেন, কারণ এখন লিবিয়ার পরিস্থিতি ভালো না। এবং 15ই মার্চ 2026 লিবিয়া প্রান্তে থেকে একটি বোট ছাড়া হয়, রাবার বোট। বোটটির মধ্যে অভিবাসী ছিল আপনার 32 জন। সেই বোটটি আপনার ইতালির উদ্দেশ্যে ছাড়া হয়। সেই বোটটি কিছুদিন সাগরে ভাসমান অবস্থায় ছিল। তারপরে আর কি তাদেরকে রিসিভ করেছে মাল্টা জোন থেকে, মাল্টা সীমান্তর পাশাপাশি থেকে তাদেরকে রিসিভ করেছে ইতালিয়ান ওই রিসিভ শিপ। তাদেরকে রিসিভ করে তাদের শিপে রেখেছে। আলহামদুলিল্লাহ তারা সবাই আর কি ভালো আছে। তারা খুবই দুর্যোগময় অবস্থা বা প্রতিকূল পরিবেশ পেরিয়ে আর কি এসেছে। তারা খুবই অসুস্থ হয়ে পড়েছিল, কারণ হাওয়ার বোট তো, এই বোটটার মধ্যে তেমন অভিবাসী আসতেও পারে না। আবার দেখা যাইতেছে এই বোটটা খুব জানের হুমকি থাকে। এগুলা সাগরে বড় বড় ঢেউয়ের মধ্যে ফেটে যায়, উল্টে যায়। খুবই একটা বিপর্যয় অবস্থা পরে যারা এই সমস্ত বোর্ডে আসে। তারপর আলহামদুলিল্লাহ তারা আসতে পেরেছে। 32 জনের অভিবাসী বোট এসে পড়েছে। 16ই মার্চ 2026 লিবিয়া প্রান্তে থেকে একটি বোট ছাড়া হয়। বোটের মধ্যে অভিবাসী ছিল 93 জন অভিবাসী ছিল। সেই বোটটি খুবই সাগরে উত্তাল ঢেউয়ের পেরিয়ে আর কি ইতালির দিকে রওনা হয় আর কি। তারা অ্যালার্ম মাধ্যমে যোগাযোগ করে যে খুবই বিপর্যয় অবস্থায় আছে, আর সাগরে প্রচণ্ড ঢেউ। এই ঢেউ মোকাবিলা করে তারা আর কি একদম ল্যাম্পোদোসার দিকে রওনা দিয়েছে। আর তাদের উদ্ধারশিপ থেকে তাদের দ্রুত অনেক, সেক্ষেত্রে উদ্ধারশিপও তাদের দিকে এগিয়ে যাচ্ছে, আর তারাও ল্যাম্পোদোসার দিকে এগিয়ে আসতেছে। খুবই ভয়ানক একটি অবস্থা। তারা খুব কষ্ট করে আর কি সামনের দিকে এগিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ তারাও রিসিভ হয়ে যাবে, এবং তারা হয়তো রিসিভ হয়েও গিয়েছে। দেখা যাইতেছে 93 জনের একটি অভিবাসীর আর কি ভোট আসছে। 14ই মার্চ 2026 টিউনিশিয়ার ইসফাক শহর থেকে একটি ভোট ছাড়া হয়। ছোট একটি ভোট ছাড়া হয় ইসফাক শহর থেকে। সেই ভোটটি ইতালির উদ্দেশ্যে ছাড়া হয়। সেই ভোটের মধ্যে অভিবাসী ছিল 64 জন। সেই ভোটটিতে পারাপারের জন্য 300 ইউরো করে আর কি অভিবাসীগুলো দিয়েছিল মানব পাচারকারীকে। তো সেই ভোটটি কিছু দূর আসার পরই ভোটটি উল্টে যায়, এবং উল্টে গিয়ে ভোটটি ডুবে যায়। এই জায়গায় সব অভিবাসী ডুবে গিয়েছে। এই সংবাদ পেয়ে উদ্ধারশিপ দ্রুততার সাথে তাদের কাছে পৌঁছে যায় এবং 64 জন অভিবাসীকে উদ্ধার করে, জীবিত উদ্ধার করেছে 64 জনকেই। কিন্তু একটা ছোট 2 বছরের শিশু একজন মায়ের কোল থেকে ছিটকে পানিতে পড়ে যায় এবং সেই শিশুটি হারিয়ে যায়। সেই শিশুটি নিখোঁজ অবস্থায় আছে, আর সবাইকে উদ্ধার করেছে। খুবই দুর্ভাগ্যবশত
যে বোটটি উল্টে গিয়েছে আর তারাও আর কি পানিতে পড়ে গিয়েছিল। আসলেই ঢেউ তো প্রচণ্ড ঢেউ, এত ছোট নৌকায় অনেক গাদাগাদি করে লোক দিলে আসতে পারে না। যাই হোক, তাদের জন্য দোয়া করবেন আর শিশুটির জন্য দোয়া করবেন। 15 মার্চ 2026 লিবিয়া প্রান্ত থেকে একটি রাবারের বোট ছাড়া হয়। সেই বোটটির মধ্যে অভিবাসী ছিল 54 জন। তো সেই বোটটি এর মধ্যে 2 জন শিশু ছিল এবং 2 জন গর্ভবতী মহিলাও ছিল। তো সেই বোটটি মালটা জোন থেকে আর কি রিসিভ করেছে। আলহামদুলিল্লাহ তারা সবাই আর কি ভালো আছে। তাদের সবাইকে রিসিভ করে ল্যাম্পোদুসা নিয়ে এসেছে। এটা বড় একটি বটি আর কি, 54 জনের একটি বড় বটি। তাদের বড় ধরনের কোনো সমস্যা হয় নাই আর কি, তারা এসে পড়েছে। এই জায়গায় টিউবের বোট ছিল, আপনি রাবারের বোট। এই জায়গায় আফ্রিকার লোকগুলাই বেশি ছিল। তো যাই হোক, অভিবাসীগুলো এসে পড়েছে আলহামদুলিল্লাহ। 16 মার্চ 2026 লিবিয়া ত্রিপোলি থেকে 2টি বোট ছাড়া হয়। একটি বোটের মধ্যে 60 জন আর একটি বোটের মধ্যে 65 জন অভিবাসী ছিল। তারা অনেক দূর আসার পরে তারা এলাফোনের মাধ্যমে উদ্ধার শিপের সাথে যোগাযোগ করে যে তারা কয়েক ঘন্টা সাগরে ভাসমান অবস্থায় ছিল এবং বোট দুটি অন্যদিকে ঢেউয়ের কারণে, বাতাসের কারণে অন্যদিকে চলে যাচ্ছে। তারা ইতালির দিকে আসতে পারতেছে না। সেই সমস্ত কথা আর কি উদ্ধার শিপের কাছে বলেছে এবং উদ্ধার শিপ তাদেরকে উদ্ধার করার জন্য আশা দিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারা ফোনের মাধ্যমে তাদের কাছে যোগাযোগ করতে পারে না। কিন্তু হয়তো তাদের যান বিপন্ন অবস্থায় আছে, যানের হুমকি আছে, সাগরে তারা ভাসমান অবস্থায় আছে। ইনশাল্লাহ তারাও হয়তো রিসিভ হবে। তো তাদের সবার জন্য দোয়া করবেন। 16 মার্চ 2026 তারা প্রকাশ করেছে ইতালিয়ান রিসিভ শিপ যে তারা গত 48 ঘন্টার মধ্যে 123 জন অভিবাসীকে উদ্ধার করেছে। প্রথম উদ্ধার করেছে আপনার 41 জন অভিবাসীকে, যারা সোমালিয়া, দক্ষিণ সুদান এবং সুদানের নাগরিক ছিল। তো এর ভিতরে অভিবাসী ছিল 41 জন। তারা একটি রাবার বোটে করে আপনার লিবিয়া থেকে ইতালি পাড়ি জমিয়েছিল, তাদেরকে রিসিভ করেছে। আরেকটি বোট রিসিভ করেছে 13 মার্চ 2026। 57 জনের একটি বোট রিসিভ করেছে। সেই বোটটির মধ্যে আপনার বিভিন্ন দেশের শরণার্থী ছিল, তাদেরকেও রিসিভ করেছে। আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো আছে। এবং 14 মার্চ আরেকটি বোট রিসিভ করেছে। সেই বোটটির মধ্যে অভিবাসী ছিল 25 জন। সেই বোটটিও রিসিভ করেছে। এই বোটে আপনার বিভিন্ন দেশের অভিবাসী ছিল। সব মিলিয়ে আর কি 123 জন অভিবাসীকে উদ্ধার করেছে। আলহামদুলিল্লাহ কিছু উদ্ধার হয়েছে, আবার কিছু কিন্তু ধরাও খাইছে। সব মিলিয়েই এটাকেই বলে গেম, লাইফ গেম। অনেক টাকা পয়সা দিয়ে এই গেমে আসতে হয়। যারা আসবেন খুব চিন্তা ভাবনা করে আসবেন। খুবই ঝুঁকিপূর্ণ আর কি। সাগরে যে পরিমাণ ঢেউ আর ক্ষণে আবহাওয়া খারাপ, ক্ষণে আবহাওয়া ভালো। আজকে আবহাওয়া মোটে ভালো নাই, খুবই খারাপ। 2 দিন আগেও খুব খারাপ ছিল, প্রচণ্ড বৃষ্টি, ঝড় বাতাস, ঠান্ডা। এর ভিতরে কেমনে করে বোট আসে মাথায় ধরে না। তারপরেও আসতে পেরেছে এবং রিসিভ হয়েছে। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এবং গ্রিসের দিকেও কয়েকটা বোট গেছে, আবার কয়েকজন বোট ধরাও খাইছে। তো যারাই আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।